ফাহিমার ছবি চোখে দেখার পরে স্বাভাবিকভাবেই চোখের পানি ধরে রাখা সম্ভব হয় যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। অবুঝ মাসুম বাচ্চা ফাহিমা আক্তার, এই রাইসুল হক সাহেবের মেয়ে, একই বাড়ির একটা লম্পট ছেলে জাকির, তার হাতে তার জীবন, তার ইজ্জত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বাচ্চা গোলাপ ফুলের মতো শুধুমাত্র পাপড়ির মুখ খুলে বের হয়েছে, ফুটে ওঠেনি। কচি বাচ্চা, মা বাপের চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয় তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাহিমার, ঢাকায় হয়েছে রামিসার। এই ধরনের ফাহিমা এবং রামিসা, তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকের স্বরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক, সেই রাব্বুল আলামিনের। যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, ওই ফাহিমার সমবয়সী বাচ্চারা যখন আওয়াজ তুলছিল, দাবি তুলছিল, ফাহিমার ছবি চোখে দেখার পরে স্বাভাবিকভাবেই চোখের পানি ধরে রাখা সম্ভব হয়। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আজ এই মাসুম বাচ্চারা তাদের ফাহিমার জন্য রাস্তায় নেমে যে আওয়াজ দিয়েছে, সেই আওয়াজ যেন আরশে আজিমে পৌঁছে যায় এবং এই আওয়াজের বাস্তবায়ন যেন প্রিয় সিলেটবাসী এবং দেশবাসী দেখতে পায়। এ বিচার দীর্ঘসূত্রিতার দিকে যদি যায় তাহলে আমরা ধরে নেব যে এই বিচার হবে না। এই জন্য আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি, তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। তিনি যদি সেইটা দেন তাইলে তিনি প্রধানমন্ত্রী আনুগত্য করবেন, অনুসরণ করবেন এবং অবশ্যই এর জন্য তিনি দোয়া পাবেন। আবার ঘোষণা দিয়ে বসে থাকলেন, কাজ হলো না, ওই ঘোষণা আমরা চাই না। যে ঘোষণা দিবেন সেই ঘোষণা বাস্তবায়ন করতে হবে।